ক্লাস 10 অনুশীলনী 1.4 কোয়েশ্চেন নাম্বার 2 উপরের 1 নং প্রশ্নের যে পরিমেয় সংখ্যাগুলোর সীমিত দশমিক প্রসারণ আছে সেগুলোর দশমিক প্রসারণ লিখো। তো এখানে যে আমরা 1.4 এর 1 নং প্রশ্নের যে আনসার করেছিলাম সেই পরিমেয় সংখ্যাগুলোর মধ্যে সীমিত দশমিক প্রসারণ আছে কয়েকটি এবং কয়েকটি অসীমিত প্রসারণ আছে। তাহলে এখানে বলা হয়েছে যে 1 নং প্রশ্নের যে পরিমেয় সংখ্যাগুলোর সীমিত দশমিক প্রসারণ যেগুলো আছে সেগুলোর দশমিক প্রসারণ লিখো। রোমান 1-এ দশমিক প্রসারণ ছিল সীমিত, তাহলে এটাকে আমরা দশমিক প্রসারণে এখন লিখব। তো এখানে আছে 13 ডিভাইড বাই 3125। তো এটাকে যদি আমরা দশমিক প্রসারণে লিখি তো প্রথমে আমাদেরকে 3125 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে আমরা রাফে করে নিচ্ছি 3125 এটাকে উৎপাদকে বিশ্লেষণ আমরা 5 দিয়ে দিব, 5 6 30, থাকছে এখানে 1 হয়ে গেল 12, 5 দ্বিগুণে 10, থাকছে 2 হয়ে গেল 25, 5 5 25, আবার 5 দিয়ে 5 দ্বিগুণে 5 একে 5 হয়ে গেল, থাকলো এখানে 1 হয়ে গেল 12, 5 দ্বিগুণে 10, থাকলো 2, 25 5 5 25, আবার 5 দিয়ে 5 দ্বিগুণে 10 থাকলো 2 হয়ে গেল 25, 5 5 25, আবার 5 5 25। তাহলে আমরা এখন কয়টা পেলাম? 5, 1 2 3 4 5, 5টা পেলাম আমরা 5। তাহলে আমরা যদি 3125 এর 5টা পেলাম 5, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 5, কারণ এখানে আমরা 5 পেয়েছিলাম 5টা, সেই জন্য আমরা 5 এর পাওয়ার 5 দিয়েছি। তো এখানে রয়েছে উপরে 13। তো যদি আমরা দশমিক প্রসারণ নির্ণয় করি তাহলে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি। 10 দিয়ে ভাগ করলে দশমিক প্রসারণ বা ডিভাইড করতে সুবিধা হয়। তো আমরা কি করব, এখানে যে রয়েছে 5 এটার সঙ্গে আমরা 2 গুণ দিব। 2 গুণ দিলে কি হবে? 5 দ্বিগুণে 10, নিচে 10 হয়ে গেল। তারপরে 5 এর উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটাই থাকবে এখানে। এখানে যে পাওয়ার থাকবে এখানে 2 এর সঙ্গে সেই পাওয়ারটা দিতে হবে। এখানে 5 টু দি পাওয়ার 5, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আবার কি করতে হবে, এই যে 2 টু দি পাওয়ার 5 এটাকে আবার এখানে লিখতে হবে, 2 টু দি পাওয়ার 5 লিখতে হবে এখানেও এটাকে। তো এখানে আমরা কি পেলাম যে 13 ইন্টু 2 টু দি পাওয়ার 5, আর এখানে পেলাম 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা এটাকে ভেঙে নিই প্রথমে। 2 টু দি পাওয়ার 5 মানে কি? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 হচ্ছে 5টা, 1 2 3 4 5। তো এগুলো যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আমরা পেলাম যে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 এর জায়গায় 32, আর এখানে রয়েছে 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কী করবো, প্রথমে 5 এর সঙ্গে 2 গুণ দিয়ে দিব, হয়ে যাবে 5 দুগুণে 10, এখানে হয়ে গেল 10, আর যে পাওয়ার থাকবে এটা সেম, এখানে পাওয়ার আমরা লিখে দেবো 5। তো এখানে রয়েছে 13 ইন্টু 32, আর নিচে রয়েছে 10 টু দি পাওয়ার 5। তো 13 ইন্টু 32 যদি আমরা গুণ করি আমরা পাবো 416, আর 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে এখানে পাওয়ার যত আছে অতটা 0 দিব আমরা। তাহলে এখানে আছে পাওয়ার আছে 5, তাহলে আমরা 0 দেবো, 5টা 1 লিখে 1 2 3 4 5 হয়ে গেল আমাদের পাওয়ারের 0। তো এখন কি করব, যে এখানে 0 কতটা আছে আমরা গণে নিব, 1 2 3 4 5, 5টা আছে 0। তাহলে আমাদের কি করতে হবে ভাগ করার সময়? তো 614, এখানে আছে 3টা অঙ্ক, সংখ্যাটা হলো 416 416। তো এটার অঙ্ক আছে 3টা, 1 2 3টা অঙ্ক। তাহলে এখানে 0 আছে আবার নিচে 5টা, 1 2 3 4 5। তাহলে আমরা কি করব, এখানে উপরের যে অঙ্কগুলো আছে এগুলার 5 অঙ্ক পরে, ডান দিক থেকে 5 অঙ্ক পরে আমরা এটার পয়েন্ট দিয়ে দিব। যেমন আছে এখানে 4 1 6, তো আমাদের কি করতে হবে 5টা অঙ্ক পরে পয়েন্ট দিতে হবে বা দশমিক দিতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে মাত্র 3 অঙ্ক, 1 2 3, তাহলে আর 2 অঙ্ক আমরা 0 দিয়ে দিব। এখন হয়ে গেলো 5 অঙ্ক, 1 2 3 4 5 হয়ে গেলো 5 অঙ্ক। এখানে 5 অঙ্ক পরে আমরা পয়েন্ট দিয়ে দিলাম। তো পয়েন্টের পরে কিন্তু আরেকটা 0 দেওয়া যায়। তাহলে আমরা এটা দশমিক প্রসারণ নির্ণয় করলাম যে 0.00416। রোমান 2 এরও দশমিক প্রসারণ ছিল সীমিত, তাহলে এটাকে আমরা করে নিব। রোমান 2তে ছিল 17/8, তো 17/8কে যদি আমরা করি এটার আনসার আমরা লিখে নিব প্রথমে। তো 17/8, তো 17 থাকছে, আর 8-এর যে উৎপাদক বিশ্লেষণ থাকবে এটা হবে 2 4 দুগুণে 8 2 দুগুণে 4। এখানে কী পেলাম আমরা 2 2টি, মানে 2 পেলাম আমরা 3টা। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 কিউব, কারণ আমরা 2 পেয়েছিলাম 3টা। তো এখন কী করতে হবে, আমাদেরকে তো 10 নির্ণয় করতে হবে। আমরা কী করেছিলাম, রোমান 1-এ আমাদের ছিল 5, তাহলে আমরা 5 এর সঙ্গে 2 গুণ দিয়েছিলাম, আমাদের 10 হয়েছিল। এখন রয়েছে আমাদের 2, তাহলে আমরা কী করবো, এটাকে 5 গুণ দিব, তাহলে হয়ে যাবে 10।
5, 5 দ্বিগুণ হয়ে যাবে 10। আর এটার যে পাওয়ার থাকবে এখানে এই পাওয়ারটা দিতে হবে, এখানে আছে 2 কিউব, এখানে হয়ে যাবে 5 কিউব। তারপরে এই যে পাওয়ার 5 কিউব ছিল এটাকেও এখানে লিখতে হবে 5 কিউব। তো এখন আমরা কি পেলাম 5 কিউব, 17 ইন্টু 5 কিউব মানে কি, 5 কিউব মানে হচ্ছে 5 আছে 3টা, তো 3টা 5-এ যদি আমরা গুণ করি 5 5 25, আর 5 25 হয়ে যাবে 125। তাহলে এখানে কী পেলাম আমরা 5 কিউব মানে হচ্ছে 125। আর নিচে রয়েছে 2 কিউব ইন্টু 5 কিউব, তো এটা আমরা গুণ করে দিব 5 দ্বিগুণে 10, আর পাওয়ার কি আছে 3, তাহলে আমরা পাওয়ার 3 লিখে দিব এখানে। তো এখন কী করবো 17 ইন্টু 125, এই দুইটা গুণ যদি আমরা করি আমরা পাবো 2125। আর এখানে আছে 10 কিউব মানে 1 দিয়ে 0 দিতে হবে আমাদেরকে 3টা, 1 2 3। তো এখানে 0 আছে 3টা, তো আমাদেরকে 3 অঙ্ক পরে দশমিক দিতে হবে। এখানে আমরা প্রথমে সংখ্যাটা লিখে নিব 2125, তারপরে নিচে 0 আছে 3টা, তাহলে আমরা ডান দিক থেকে 3 অঙ্ক পরে দশমিক দিয়ে দেবো 1 2 3, এখানে থাকবে পয়েন্টটা, এটাই হচ্ছে আনসার। আবার রয়েছে রোমান 4। রোমান 4-এরও কিন্তু দশমিক প্রসারণ ছিল সীমিত। তো রোমান 4টা ছিল 15 ডিভাইডেড বাই 1600। তো আমরা এটার আনসার করব, এখানে আমরা প্রথমে লিখে নিই 15 ডিভাইডেড বাই 1600। তো এখানে 15ই থাকবে উপরে, আর 1600-এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা রাফে করে নিচ্ছি উৎপাদকের বিশ্লেষণটা। এখানে থাকবে 8 দুগুণে 16, 2 0 0 2 0 0, 2 দিয়ে আবার দিব 4 দুগুণে 8, 2 0 0 2 0 0, আবার 2 দিয়ে দিব 2 দুগুণে 4, 2 0 0 2 0 0, আবার 2 দিয়ে হয়ে যাবে এখানে 150 25, এখন যাবে 5 দিয়ে, 5 5 হয়ে যাবে 25। এখানে কী পেলাম আমরা 2 কয়টা পেলাম 1 2 3 4 5 6, তো এখানে 6টা পেলাম আমরা 2। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 6, তারপরে ইনটু দিয়ে, আর এখানে 5 পেলাম কয়টা আমরা 2টা, তাহলে এখানে লিখে নিব আমরা 5 টু দি পাওয়ার 2 বা স্কোয়ার। তো এখানে কিন্তু 5 দুগুণে 10 হয়ে গেল। আমরা তো 10ই চাইছিলাম, কারণ 10 যদি আমরা বানাই তাহলে আমাদের দশমিক প্রসারণ নির্ণয় করতে সুবিধা হয়। তো এখন কি হলো যে এখানে 2 টু দি পাওয়ার 6 আছে, কিন্তু এখানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে দেখতে হবে কোনটির পাওয়ার বড়। আমরা দেখলাম যে 2 টু দি পাওয়ার 6, এখানে 2 এর পাওয়ার হচ্ছে বড়, তাহলে এটাকেও কিন্তু এটার সমান করতে হবে। এটার যে পাওয়ার থাকবে, এটার পাওয়ার 2 আছে, তাহলে এটার সঙ্গে যদি আমরা একটা 4 পাওয়ার প্লাস করি তাহলে কি হয় 4 + 2 হয়ে গেল 6, মানে এটার সমান হয়ে গেল। আর এখানে আমরা কি প্লাস করলাম 5 টু দি পাওয়ার 4, এখানে 5 টু দি পাওয়ার এটার সঙ্গে 15-এর সঙ্গে প্লাস গুণ করতে হবে। তো এখানে আমরা লিখে নিব 15 ইন্টু 5 টু দি পাওয়ার 4 আছে, এখানে 5 টু দি পাওয়ার 4-এ যদি আমরা গুণ করি কী হবে 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5 হলো 4টা। তো এটা আমরা গুণ করব 5 5 25, 5 25-এ 125, আর 125 আর 5-এ যদি আমরা গুণ করি হয়ে যাবে 625। তো এখানে পেলাম আমরা 625 পেলাম 5 টু দি পাওয়ার 4-এর রেজাল্ট। আর এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 6, এটাকে লিখে নিব আবার ইন্টু দিয়ে, এখানে রয়েছে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 4। তো এখানে আমরা দুইটা থেকে একটা 5 লিখব, তারপর এখানে পাওয়ারগুলো প্লাস করব। পাওয়ার আছে 4 এবং 2, 4 আর 2 হয়ে যাবে 6, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 6 দুটোই সেম হয়ে গেল। দুটোর পাওয়ারে কিন্তু সেম থাকতে হবে, এবং এখানে 5 দুগুণে 10 থাকতে হবে। এখানে 10 হলে আমাদের দশমিক প্রসারণ করতে সুবিধা হয়। তো এখানে 15 ইন্টু 6 25-এ যদি আমরা গুণ করি আমরা পাবো 9375। আর এখানে রয়েছে 5 দুগুণে 10, আমরা 10 লিখে নিলাম, তারপর এখানে পাওয়ার রয়েছে 6, আমরা 6 দিয়ে দিলাম, তারপর উপরেরটা সেম লিখে নিব 9375, আর নিচে আছে 10 টু দি পাওয়ার 6, মানে আমরা 1 লিখে 6টা 0 দিব, 1 2 3 4 5 6। তো এখানে আমরা প্রথমে নাম্বারটা লিখে নিব 9375, উপরে নাম্বারটা লিখে নিলাম। তারপরে আমাদেরকে কি করতে হবে, যতটা 0 আছে তত অঙ্ক পরে পয়েন্ট দিতে হয়। এখানে 0 আছে 1 2 3 4 5 6টা, তাহলে আমাদেরকে 6 অঙ্ক পরে পয়েন্ট দিতে হবে। 1 2 3 4 অঙ্ক আছে, আর 2 অঙ্ক আমরা 0 দিয়ে দিব, 1 2 1 2 3 4 5 6 অঙ্ক হয়ে গেল, তাহলে আমরা পয়েন্ট দিয়ে দিলাম। তারপরে পয়েন্ট পরে আমরা একটা 0 দিতে পারি। আবার ছিল রোমান 6-এ দশমিক প্রসারণ সীমিত। তো এটাকে আমরা লিখে নিব 23 ডিভাইড বাই 2 কিউব ইন্টু 5 স্কোয়ার। তো
তো এখানে আমরা 23টা লিখে নিব, আর এখানে রয়েছে 2 কিউব, তারপরে আমরা ইন্টু দিয়ে লিখে নিতে পারি এটাকে 5 স্কোয়ার। তো এখানে রয়েছে 2 কিউব, এখানে বড় পাওয়ারটা হচ্ছে কিউব, তাহলে এটাকেও কিন্তু আমরা কিউবে নিব। তাহলে এখানে যদি কিউব নিতে হয়, এখানে অলরেডি আছে স্কোয়ার মানে 5 আছে এখানে 2টা, তাহলে আর একটা 5 দিতে হবে, মানে 5 টু দি পাওয়ার 1 দিলাম। তাহলে কি হলো 2 আর 1 হয়ে গেলো 3, মানে 5 টু দি পাওয়ার কিউব, 5-এর পাওয়ারটা 3 হয়ে গেলো। আর এখানে কি আমরা ইন্টু দিলাম 5 টু দি পাওয়ার 1, এখানে দিব 5 টু দি পাওয়ার 1। এখানে যে সংখ্যাটি দিয়ে গুণ দিতে হয় এখানেও সেম সংখ্যা দিয়ে এটাকে গুণ দিতে হবে। তো এখানে রয়েছে 23 ইন্টু 5 টু দি পাওয়ার 1-এর মান তো শুধু 5ই থাকবে, আর এখানে রয়েছে 2 কিউব, তারপরে ইন্টু লিখে এখানে 5 দুইটা থেকে আমরা একটা নিব, আর এখানে যে পাওয়ার রয়েছে 2 আর 1 এটা আমরা প্লাস করব, 2 আর 1-এ প্লাস করলে হয়ে যাবে 3। তো এখানে সেম হয়ে গেল 2 কিউব ইন্টু 5 কিউব, আমাদের তো সেমই দরকার, সেম বানাতে হবে কিন্তু। তো এখন 23 ইন্টু 5-এ যদি আমরা গুণ করি আমরা পাবো 115, আর এখানে রয়েছে 5 দ্বিগুণে 10, আর যে পাওয়ার রয়েছে এটা দিয়ে দিব পাওয়ার। তো এখানে 115, আর নিচে রয়েছে 10 টু দি পাওয়ার কিউব, মানে আমরা 1 লিখে আমাদেরকে 0 দিতে হবে 3টা, কারণ এখানে 3 আছে পাওয়ার 1 2 3। তো এখানে কী করতে হবে, আমরা প্রথমে এটাকে লিখে নিব 115, আর এখানে 0 আছে কয়টা 1 2 3টা, তাহলে আমাদেরকে 3 অঙ্ক পরে ডান দিক থেকে পয়েন্ট দিতে হবে 1 2 3, আমরা পয়েন্ট দিয়ে দিলাম, তারপরে এখানে একটা 0 আমরা দিতে পারি। আবার রোমানে এটি ছিল দশমিক প্রসারণ সীমিত, এটি হবে 6/15। তো 6/15কে আমরা প্রথমে লিখে নেব, এটাকে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, যেমন এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি 3 দ্বিগুণে 6 আর 3 5-এ 15, তাহলে এখানে কী পেলাম আমরা 2 আর নিচে পেলাম 5। তো আমাদের কি দরকার, আমাদের নিচে কিন্তু 10 দরকার বা 10 দরকার। তো আমরা 10 বানানোর জন্য আমরা কী করব, 5-এর সঙ্গে 2 গুণ দিব, 5 দ্বিগুণ হয়ে গেলে 10। আর এখানে যে সংখ্যাটি গুণ দিতে হয় এখানেও কিন্তু সেম সংখ্যাটি গুণ দিতে হবে, এখানে আমরা 5-এর সঙ্গে 2 গুণ দিলাম, এখানেও 2 গুণ দিতে হবে। তো আমরা উপরে পেয়ে গেলাম 2 দ্বিগুণ হয়ে গেলে 4, আর নিচে থাকলো 5 দ্বিগুণে 10। তো এখানে আমরা প্রথমে উপরের সংখ্যাটাকে লিখে নিব এখানে, তারপরে নিচে যে যতটা 0 আছে তত অঙ্ক পরে আমরা এটাকে পয়েন্ট দিব। এখানে 0 আছে একটা, তাহলে 1 অঙ্ক পরে আমরা পয়েন্ট দিব, পয়েন্ট দিয়ে দিলাম, আর এদিকে একটা 0 দিয়ে দিলাম। তারপরে রোমান 9ও কিন্তু ছিল দশমিক প্রসারণ সীমিত, এটা হচ্ছে 35 আর নিচে আছে 50। তো এখানে 35 আর 50 এটাকে কিন্তু আমরা কাটতে পারি, এটাকে যদি আমরা কাটি আমরা এটাকে 5 দিয়ে কাটতে পারবো, 5 7 হয়ে যাবে 25, আর 5 10 হয়ে যাবে 50। তো আমরা কী পেলাম 7/10। তো এখানে আমরা অলরেডি 10 পেয়ে গেলাম। তো 10 পেয়ে গেলাম, তারপরে এখানে আমরা প্রথমে উপরের যে সংখ্যাটা আছে 7 এটাকে এখানে লিখে নিব, আর এখানে নিচে যে যতটা 0 আছে তত অঙ্ক পরে আমরা পয়েন্ট দিয়ে দেবো। এখানে 0 একটা আছে, তাহলে 1 অঙ্ক পরে আমরা পয়েন্ট দিয়ে দিলাম আর একটা 0 দিয়ে দিলাম।